হুজুর ঘন ঘন স্বপ্নদোষ হয়, আমার বয়স 21, বাবা মাকে 2-2.5 বছর ধরে বিবাহের কথা বলছি, কিন্তু তারা বলছে আরো 5 বছর পরে, এখন কি করার? এদিকে আমার একটা মেয়ে পছন্দ, আমি কি তাকে বাবা মার অনুমতি ছাড়া বিবাহ করতে পারবো? ইসলাম কি বলে? বাবা মা আপনি ভালো গেলে তো অনুমতি লাগতো না। যদিও এক হাদিসে নবীজি আপনারে ধমকাইছে, ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল। তো ভালো কইলে আমরা যদি তৌফিক থায়, মাল থায়, আর আপনি যদি হারাম কাজে জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমত অবস্থা আপনার বিয়ে করা ফরজ। এখন তোর স্বপ্ন দোষ হয়, এটার মেডিসিন হলে তুই রোজা থাও, তুই ফ্রেঞ্চ ফ্রাই খাস, মাসালা খাস, হট ডগ খাস, চিকেন ফ্রাই খাস, তুই নওয়াজার আসছি, তুই খাইতে আসছ রিচ প্রোটিন, তোর স্বপ্ন তো সেতন কি হইব? নবীজি কইছে তারপরে ফালিয়াসুমু ফাইনাল্লাহু ভিজাউন, যে বিয়া করা তৌফিক নেই সে রোজা থাকবো, রোজা থাকলে তার যৌবনত্ব কন্ট্রোলে আইব। কথা কয় না? তাহলে আপনি ওই প্রসেসগুলো করবেন। যদি আপনি নিজস্ব স্বাবলম্বী হন, চাকরিজীবী হন, পয়সা করি থাকে আপনার নিজস্বভাবে, পয়সা করি আপনার আব্বারে কোবাইতেন তরি হুন্ডাকে নিয়ে এলেছেন 4 লাখ টাকা দিয়ে, অন আপনি কোন মাইয়ার লগে প্রেম করেন, আব্বা আপনারে বিয়ে করাবো, তোর বাইর জায়গা দিত, তুই সিটিং বাইর মতো করি হাত খোল, তুই সিটিং, আর হাত দিকে হাত দিয়ে আসা, তুই সিটিং। এরকম সিটিং ফলে আমাদের পারেরা নাই রে, এই হাতেরে কইতে আছে ইসলাম বলতে আছে হাত্তা ইয়াগনিমুল্লাহ, ধৈর্য ধারণ করতে হবে চাকরি বাকরি হওয়া পর্যন্ত। আল্লাহ আমার যুব সমাজকে আল্লাহ কবুল করুক, ইসলামের আলোতে আলোকিত করুক। মসজিদে গেলে এইগুলো ডিস্টার্বটা করে, 1:29 আইয়া তাড়াতাড়ি না মুসর মারে আঙ্গ বারোরা দক্ষিণ পাড়ার বাচ্চু নাড়া কি এটা মুসর দিছে কি মানে গড়ি 1:29 কটা, আবার কাশও দেয় হাতে গেটু খাড়ায় আসেনি এরকম বাচ্চু নাড়া? এই সমস্ত বাচ্চু নাড়ার নির্যাতনের বাংলাদেশটা অস্থিতিশীল। তা আমি বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নিয়ে কথা বলবো। নবীজি কি মোবাইল বানাইছেনি? ভাই শর্ট করে কথা কই রায় তারি যা, মোবাইল বানাইছেনি? ক্যামেরা বানাইছেনি? বিমান বানাইছেনি? তো নবী বিজ্ঞানী হয় কেমনে? এইটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয় থেকে আমরা কি শিখলাম, করণীয় কি, এই জিনিসটাই মেসেজ দিব আমরা সর্বোচ্চ 50 মিনিট থেকে 1 ঘন্টা। পুরা রাত ওয়াজ মারহাবা চা খাবা এটাই আমরা করি না। যেভাবে কত সুন্দর শেয়ার কইছে উড়ালেছে, এই লেকচার সিস্টেম আমরা 50 মিনিট ধৈর্য ধরে বুঝবেন, একটা সেন্ট্রাল আইডিয়া নিয়ে নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে বুঝে আপনি ইনশাল্লাহ বাসায় যেতে পারবেন। আমিন কর। কারণ ফজরের নামাজ যাতে জামাতের সহিত পড়তে পারেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ শানু বলেন সানুকরি উকা ফালা তানসা, ও নবী আমি আপনাকে পড়াইয়া দেব শীঘ্রই, আপনি ভুলবেন না। কে কয়? আমি আজ জানলে উঠেছি, আমার রাত উড়ে রয়েছে, তোর রাত রানের ভিতরে বই রয়েছে, ঘটনা কিতা এমনি দেখা এমনি দেখ। কে কয়? আল্লাহ মহব্বত করি কইতে হবে আল্লাহ। অর্ধেক রাগ আমার হানি হয়েছে, আল্লাহরও সুন্দর করি কইলে আমার কলজাটা ঠান্ডা হয়। কারণ এটি ফেরেশতারা ভিডিও করতেছে, চটচট করে ভিডিও করে। সুবহানাল্লাহ কয় না? যখন তোরে লেজা গল্লা বাঁধি কোবাই জাহান্নামের দিকে লই যাইব, ওই মেইন রোড মাদাইয়ের কাছে ফেরেশতার করে ফোন দিবা, আল্লাহ রে আসেনি শামসু, আল্লাহ শেষ তো কি হয়েছে ঘটনা, কয়েতারে ফিরে যান। ঘটনা আনি লাভ হইতো না তো, প্রাণ গোপাল স্যারও বাঁচাইতে দিত না, তার কানও হাড় আলেছি মারি তো রে। আমি তার একটা আল্লাহ বলে দিয়ে চিৎকার দিছে একদিন বারেরা মাদ্রাসা এতিমখানার, আমার ভিডিওটা দেখি আমার বন্ধারে মায়া লাগছে রে, আমি তারে ওই ভিডিওর বরকতে মাফ করে দিছি। লাভের বেলা সুবহানাল্লাহ ফিকে ঠিক আরে রে ভাই রে ভাই, দেখছি সুবহানাল্লাহটা কন্দি মারতে উঠিকে মারি দিছে। তো এই জন্য আল্লাহরে মহব্বত করে ডাক দিবেন, আমরা অল্প সময় লেকচার শেষ করে দিব ইনশাল্লাহ, দেরি আর করতাম না, সব কাজ আমাদের হয়ে গেছে। আল্লাহ পড়াইব কে? মাশাআল্লাহ। আপনি ভুলবেন না, আল্লাহ নিজে বলতেছে তারপরে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার ইজ্জত বাড়াইছি, আপনার নাম জিকির আমি তুলে ধরছি। রাফা'না ফাইলের ফাইল আল্লাহ, আল্লাহ নবীজির সুনাম সুখিয়াতি বাড়াই দিছে। কলেমাতে নবীজিরে 12 হরফ দিছে আল্লাহ, আল্লাহ 12 হরফ রাখছে। কোরআনে কারিমের ফরতে ফরতে অর্ধেক আল্লাহ অর্ধেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রনাউন দিয়া
নাম আছে সরাসরি 4 বার মুহাম্মদ, আর প্রনাউনে রাব্বুল আলামিন নবীজির নামটা রেখে দিয়েছেন। আমিন কোন। পৃথিবীর একটা টাওয়ার, মিনার টাওয়ার থেকে 24টা ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো এলাকা থেকে, মসজিদের মিনারা থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বনিত হচ্ছে, ঠিক কিনা? আমরা এশা পড়ছি ধরেন 7:30, এরপরে আরো পশ্চিমে 4 ডিগ্রি দ্রাঘিমাংশে যারা তারা পরে আজান দিছে এশা, এরপরে আরো পরে বোঝা গেল সারা পৃথিবীতে কোনো না কোনো অংশে নামাজের আজান চলতেছে নি। তো টাওয়ারের মধ্যে কি কয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাই আল্লাহ কইছে, কোন নবী আপনার নাম আমি উড়ে দিছি, আপনার নাম এটা কেউ নিছে না, আমায় তেত্য না। সুবহানাল্লাহ। এখন নবী যে আল্লাহর তার আমরা দেই না, নবীরে মানুষ দেখছি বলে মক্কাবাসীর এটা শুনছি, উনি ওয়াজ করতেছে ওয়াজ শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, আল্লাহর কথা নবী কইতেছে আর কি। একটা সূরার নাম হইল সূর্য, কি নাম? সূরাতুশ শামস। সূর্যের কসম, যে সূর্য আলোকিত করে, আলো দেয়। ওয়াল কামারি ইজা তালাহা, আর চন্দ্রের কসম, চন্দ্র যখন সূর্যের পেছনে পেছনে চলতে থাকে। এখন প্রশ্ন হইল নবীজি কেমন করে সূর্য লয়ে কথা কয়? নবী তো আছে মসজিদের ভিতরে, চন্দ্র লয়ে কথা কয়। নবীজি আবার রড লইও কথা কয়। সুবহানাল্লাহ। আমি বলি গে কি রে আফসারি সাহেবের মাথা ঠিক আছে নি, হুজুর কি আজকাল আব্দুল চাকরি করছে না, নবী আবার রড লয়ে কথা কয় কেন? কোরআনে কারিমের একটা সূরার নামে আছে রড, সূরাতুল হাদিদ। কি সূরা? কি সূরা? যেটা হাদিদ অর্থ কি? লোহা রড। সারা পৃথিবীর মানুষের রড টোকা, কি রড বললো কতুরে কোম্পানির ভিতরে, রডের বাড়ি নাই। তাম পৃথিবীর মানুষ আবার কোরআনের দিকে আইলো। রডের বেলা কোরআনে বলেছে ইন্না আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করছি আমি আল্লাহ। এনজাল শব্দ, এনজাল মানে উপর থেকে নিচে মারা। এখন পৃথিবীতে যত অনুপরমাণু আছে এটার ভিতরে লোহার কোনো ইনস্ট্রুমেন্ট নাই। এই যে বিল্ডিং একটা খাড়া দিছে, রডের বাড়ি কোন নাই। দেখেছি কিরে রড কেমনে দুনিয়াতে আইলো। আর মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে এই ইনফরমেশন দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লোহা উপর থেকে দিছে। এখন এই যে ঠাড়া মারে, ঠাড়া, রাদ আলাইহিস সালাম, একটা সূরার নামে আছে ঠাড়া, যারা বোঝা যায়নি। এই সমস্ত আজকে আর শুনতেন না। কিছু নতুন নতুন কথা আমার দোকানে আপনি পাইবেন। এই মালগুলো আপনি চান্দিনাও পাবেন না, তো ঢাকা আপনার নবাবপুর রোডে পাইতে পারেন। এই জন্য মনোযোগ দিয়ে শোনেন, ধৈর্য সহকারে শোনেন, কিছু নিতে পারবেন ইনশাল্লাহ। আমিন কর। এখন একটা সূরার নাম আছে কিতা? ঠাড়া। কি তো যারা একটু কথা কই রান্না শুনতে, কি ঠাড়া আসেনি? একটা সূরার নাম রাত একজন ফেরেশতার নাম, কেউ ঠাড়ার নাম। এই যখন হাতে ঠাড়া মারে, এই ঠাড়ার লগে পৃথিবীতে আর্থিং হইয়া লোহার অনুপরমাণু এখানে খনির ভিতরে জন্ম নেয়। বুঝি ন? কিতা কইছে? সুবহানাল্লাহ। পকেটে তুই বিকেশে আনে যায়, জোরে গাব না সুবহানাল্লাহ। আমি কি তোদের ফর? আমার বাড়ি কুমিল্লা, তোদের বাড়ি কুমিল্লা, সিস্টেমে আমি হেদিকে আছি। এটা দিগেছি তো করে করি খাইবার লাই, ফোঁস দেখাইস না, আমার লগে মিলিজুলি চল, মাল নেই, মাল দিবার লাই আছি বেড়া। আমিন ক। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্কুল মাদ্রাসা পড়লো না, উনি এই সমস্ত কথা জানে কেমনে? ঠিক নিও। একখানা খাইতে সাঙ্গ বারের আর ইসুবের বাপ বুড়িগার নাতি নোকে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, বুড়িগার বউয়ে বাতরানছে, নাতি ওকে হরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, 3-4 খাইতে বসে, বুড়িগা খাই, বইটা তো উঠতে পারে না, আর কাইলে তোরা আর নাতিনে ডিমা এগিয়ে খাই, একই ডিমা জসিমের দোয়ান তু আনছে, বারোরা ইয়ে তো সিবে তু একই ডিমে 4 জনে, এক বাবু শ্রীর আনছে, এক হানি, এক তেল, এক নুন, বুড়িগার বইয়ের আনছে, ইসুবের মা। কার মা? বুড়িগার নাতিরে খাই কো দাদা উড়ালাম বিয়ে দেন, আর বুড়িগার নাতি ফিনটা খাই কো দাদা বিয়ে কবে করাবে, আর বুড়িগা খাই কো আল্লাহ ও কিরে খানা একটা
পৃথিবীর কোনো বিজ্ঞানী এটার সলিউশন দিতে পারল না। একই খানা খাই, কেউ বড় হয় কেউ বুড়ো হয়। সূরা ইয়াসিনে নবীজি কইতেছে ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। কে তোমাদেরকে একখানা খাওয়াইয়া বড় করে বুড়া করে? তিনি কে? আল্লাহ। এই কথা দুনিয়ার মানুষ মানতে চায় না। সূর্যটারে এমন জায়গা সেট আপ দিছে, হযরত আল্লামা বিজ্ঞানী নিউটন গাদাবাহুল্লাহ তাআলা উনি বলতে আছেন কয়ডারে 9,30,00,000 মাইল উপরে একজন প্ল্যানারে এটারে সেট আপ করে দিছে। যদি এটারে 4 কোটি মাইল নিচে সেট আপ দিত, পৃথিবীর তলদেশে সমুদ্রে আগুন লাগে জলজল জলজল করে উঠত, আগুন জ্বলত। নিশ্চয়ই এটারে কোনো এক বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, প্ল্যানার, পরিকল্পনাকারী সেট আপ দিছে। তিনি কে? আল্লাহ। কিন্তু 800 কোটি মানুষ তো আল্লাহরে আল্লাহ কয় না, নবীরে নবী মানে না। এরকম নবী কে, আল্লাহকে একজন মানে প্রকৃতি একজন। ওই আমাদের ইয়ানো ধরেন হেদুর বউ আর খোকনের বউ দনগা বাইর বউ আর কি, জালে জাল, আমরা জাল বলি লাকসেন মেলা, এটাও জাল, ঠিক আছে নি? তো হেতি আছে নুন কদুর হালাতাল্লাহ হেদুর বউ খোকনের বউর কাছে ইতি নোয়াজ হরি সালামিরার আসসালামু আলাইকুম আঙ্গো ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গো ঘরের হেতন। তো এবার খোকনের বউ ভাবি ভাবি করছে তুই কিনলে এসে কয় কত নুন এল্লাই আছে, হাওলার তরকারি বইয়ে রেখছে, আর এক বাড়ি নুন দেন হাওলার। কত ভাবি কত হইল, তুই যে সালাম হিরেছ ভাবি, জীবনে তো সালাম আমরা এই নামাজ দেই ন, সালাম হিরেছ আডা কই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর তুই কস আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর। এটা কিতা কোমা আপনার বাসুরের নাম কিতা? রহমতুল্লাহ আর কি। কোমা মা জামাইর নাম কেন ধরে? 800 কোটি মানুষ রবের নাম ধরতে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরতে শর্মায়, বাগলা গুলি এলে বেহতের বাগলা। সেটআপ কে দিছে? আল্লাহর নাম কইতে তো শরম লাগে, তুই বিজ্ঞানী নিউটন কোনির লগে আগাইয়া লাগবে। এই কথাটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর মেসেজ দিতে আছে। সুবহানাল্লাহ কয় না? এরপরে যদি এই সূর্যটা 4 লক্ষ মাইল উপরে সেট আপ দেওয়া হয়, বর্তমান যে দূরত্বে আছে, তাম পৃথিবী বরফে জমে যাইব। কি হয়ে যাইব? বরফে। এই কথা কি সান্দিনাথায় চিন্তা করছেন নি? আপনারা তো গরম হয়ে যান, নরম হয়ে যান। আমরা তো এখন বসে রয়েছে আঙ্গ বারের আর কুদ্দুস কুমিল্লা ইউনিভার্সিটিতে হরে কি হ্যাঁ, তো শারমিনের লোকে ফ্রেন্ড করে আর ঘুম থাকতো না, মিডির আসে শারমিনের যাওয়াইতো, হাতে কার লগে প্রেম করে? আচ্ছা, তো শারমিনের লগে বই যার কেলাস হলার আরে ফুল দিছে, এটা বহুত কাজ খারাপ হয়ে গেছে ফুলিটা এগার লগে ইকে মিডির আসে। শারমিনকে ভাইয়া তুমি না বারারা থেকে যখন 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা হাইওয়ে রোড দিয়ে চালাও, তোমার এই চুলগুলো পেছনে শাঁ করে, শাইন সানসিল্ক জলমলে। আজকে আয়তে অ্যাডভার্টাইজ দিয়ে এলাম সানসিল্কের অ্যাড দেয়, জলমলে এতে চুল ছাড়িয়ে রেখেছে, চুলে জিকির বিকি করে। ভাইয়া তোমার এই চুলগুলো আমাকে মনে হচ্ছে যেন আই লাভ ইউ বলে, এসো না চড়ে ফাঁকি হারিয়ে যাই। মিডির আসে কে? শারমিন কে? আর আমাদের কি জসিমা কুদ্দুস মিডির বল তোমাকে অনেক ভালো লাগে। এই যে দুজন কুড়ুর করে কথা কয়, তাদেরকে বাঁচাইয়ে রাখছে কে? অক্সিজেনে। আল্লাহ তো ঠিকই আছে, অক্সিজেন টানতে আছে শারমিনে। তো অক্সিজেনটা নাকে দিয়ে ঢুকি, বামলেন তো ডানলেন মেটাল বাল্বে 200 করে 400 কোটি ছিদ্র ফুসফুসে অক্সিজেনটা ঢুকিয়ে, এদের মোবাইল নাম লইয়ে লাও, অক্সিজেন ঢুকিয়ে বইয়া করে সাইজ করিয়ে দেওয়ার নি ভাই, ক্যামেরার সামনে বেশ জিতে যাবে সোজা, তারের মতো সোজা, দরকার আর 100 বছর দাওয়াত দিও না, এটাই আর শেষ খেলা। তামা করিয়ে লেমে যা তামা মেজাজ আগে আগুন ধরা লাইছ, তারের মতো সোজাই বইতে হবে। রেডি? তো এই যে শারমিনে অক্সিজেনটা ঢুকি, শারমিনে এই অক্সিজেন ঢুকি ফুসফুসে 3 ডাকাতের কোবাইতে আছে, রক্তের লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, 3টারে কোবাইলে তার ফুসফুসটা পাম্পিং করে 70 মাইল স্পিডে। তখন শারমিন সুন্দর করে কথা, ভাইয়া
অনেক ভালো, কুদ্দুস বইব কথা কয়, কথা কবার মতো। যদি জোরে কর, যদি অক্সিজেন বন্ধ ওই কি তৈব এই মুহূর্তে শারমিন আর নাই তো। এবার এ কুদ্দুসে ফোন দিব মিজানে, ও ভাই মিজান ভাই, ওই শখ করি প্রেম কদর করছিলাম, ওই আন্নের হবু আমি শারমিন মরি না গেছে। একটু আগে শারমিনের মিডির আসলো, টান টান চোখ, কাজল কাজল চোখ, টান টান নাক, অ্যারাবিয়ান মহিলা, চুলটা লাড়া দিলে প্রাণটাও লাড়া দেয়, আমাদের মনটাও লাড়া দেয়। আফু ঠিক নেই? এখন শারমিনের এর দেহ থেকে 9টা ছিদ্র থেকে দুর্গন্ধ বাইরে অনেক শুরু হয়েছে। 10 মিনিট পর কয় মিনিট? কয় মিজান ভাই, ও তাড়াতাড়ি আমার বাইরে টাবার এতে ফোন করি, অ্যাম্বুলেন্স একখান দেন, আঙ্গ শারমিন মরি না গেছে। তাইলে 10 মিনিট আগে শারমিনের লাড়া খাবাইছে কে? অক্সিজেনে লাড়া খাবাইছে কে? তুই আবার চিন্তা করবো, ডিজিটাল ওয়াজ শুনছ, তার কতর ওয়াজ শুনিল বা লইব। এই যে শারমিন আর কুদ্দুস বাসি রইল, তাদেরকে অক্সিজেন বাঁচাইলো। অক্সিজেন আসলো গাছের পাতা থেকে। বিজ্ঞানীরা অবাক, ছোট্ট ছোট্ট একটা গাছের পাতাতে কিভাবে 2 কোটি ছিদ্র, এই 2 কোটি ছিদ্র দিয়া সূর্যরশ্মি গ্রহণ করিয়া সংশ্লেষণ প্রক্রিয়া, ডিনাইট্রোফাইং অ্যাসিডের কারণে নাইট্রোজেন শক্তের মাধ্যমে হাতে অক্সিজেন আঙ্গরে দেয়। আমরাও হাতের কার্বন ডাইঅক্সাইড দিই, ভাই তুইও খা, হা দে হা দে। কিন্তু এই গাছটারে বাঁচায় রাখছে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্য, সেখান থেকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছে। চান্দিনাতে মাত্র 26 ডিগ্রি সেলসিয়াস আইয়া গাছগুলা বাঁচি থাকছে। এই গাছগুলার কারণে পৃথিবীতে প্রাণীগুলো আছে। বিজ্ঞানী নিউটন সহ সকল বিজ্ঞানীরা একমত, সূর্যের 1 সেকেন্ড জ্বালায় রাখতে একজন পরিকল্পনাকারীর, একজন ইঞ্জিনিয়ারের খরচ হইতেছে প্রতি সেকেন্ডে 40,000 টন লাকড়ি। 40,000 টন লাকড়ি খরচ করে। তারপর সূর্যের 2 কোটি ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন উৎপাদন হয়। সামদিনাতে 26-27 ডিগ্রি আইয়ের। তুই আর আয় খাই যে একটা বাম্পার লইয়ের আছি না, বাম্পার ছুঁড়ে এলে কম্পিউটার যারা আবিষ্কার করছে এ পর্যন্ত কম্পিউটার আবিষ্কার ওকে কইছি নি, ওয়াল কম্পিউটার হয়ে যা কৌবিরাট। এর আমি কম্পিউটার একদিন বাস করে এলাম, ফাটে খুলি এলাম, ওয়াল কম্পিউটার হয়ে যা কুসিরাট। আয় কিন্তু কম্পিউটার ভাঙিলাম, কইছি নি। সূর্যের বেলায় একজন মালিকে বলছে, এই যা শামসু, এই যা শামসু কৌবিরাট, আমি কিন্তু আমার সূর্য আটকালাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই কইছে, কিয়ামতের আগে সূর্য পশ্চিম আকাশে আটকালাম। প্রতিদিন সূর্য এ সামদিনা পশ্চিম আকাশে ডুবছে আর সাজিমিন এসে সেজদা করে, আল্লাহ কালকে সকাল 6টাতে আইতাম নি। আল্লাহ যখন পারমিশন দেয়, ও সূর্য তুমি ওঠো, তারপর সূর্য ওঠে। তাহলে খেলা কে? একটা সূরার নাম হলো সূর্য। এটা 23.5 ডিগ্রি অক্ষাংশ তো করে আলো দিতে আছে। 0 ডিগ্রি অক্ষাংশ দিলে বর্তমানে সমুদ্রের তলা ফানি উতরাইব, উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে যাইব। 23 ডিগ্রি একটু অ্যাঙ্গেলে দেওয়ার কারণে 6 ঋতু বাংলাদেশে, আর এই মালয়েশিয়া ইন্দোনেশিয়া 1 ঋতু চির বসন্ত। এটি বুঝ দিও না, শুনিয়ে থাকবি। এক গাছের মধ্যে আম হাকে মুকুল ধরে, আমরা মনে করতাম এটা গল্প, নিজ চোখে দেখলাম ওমা কি আসানক দেশ। সারা বছর আম ধরে মুকুল ধরে, একই গাছে কাঁচা ফাকনা বাদরে খাইনি একরকম। সুবহানাল্লাহ আমি বলি গের না, যারা এমনি ঘুম যাও আমাকে মা, যারা তো আরে না বিয়া না মাটি আইতে বুঝি, আরে না বিয়া এটা দূরদের ভিতরে আরে হান্দাইছে কতরে। তোরা আর 100 বছর পর চেঞ্জ হইবি, আর কত কসে। তুই গুগল শরীফের জিজ্ঞা নবীরে কেমনে দূরত দিতাম, কাইফা নুসাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার মধ্যে প্রোগ্রাম আই যাব। তোমরা এইভাবে দূরত পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমার পকেটে টাকা আছে, রেডি অ্যাকশন চাও, সময় কম দিব, জামুক আমি ফাঁক করি। এনে কত ফাঁক আছে নি টিয়াটাতে, এই এন্দি কত ফাঁক আছে না, সাদা আছে না? আমি যদি করে সাদা থাকতো কত ফুল আঁকি, আর না ফুলটা তো সুন্দর, অসুবিধা কি? কিতাবের নাম
অসুবিধা কি? কিতাবের নাম ম্যানেজারও লইব নিটি এটা মার দিব, মার খবর তুমি বই, আমি থানারে ফোন দিই। নবী তোরে সামনে তোর দিতে কইছে, তুই সামনে না দিবি, তুই কে আমার এনে মারি দিছে। আরে না বিয়ানা সাফি গো আনা ভাই, আরো কোনো মারবো নি যাইতে, আই তো ডরাই তো করে ডরে, আই না তোকে সামদি না। অত নির্বাচনের আগে যত দেশকাল বাধা আছে এলে কইতে আছে, এলে 16 বছর আইনে ডরে, আই ডরাই তো করে ছাত্র করো হুজুরে ডরা। রানি সহি সুন্নাহ মোতাবেক আমল করবেন, আমল কম হোক কবুলে জাল নোট চলতো না, আল্লাহ জাল নোট লই বলি। আমনে যে হেদায়তুল্লাহ দোয়ান তো আলু কেনেন, আলুর হন টিভি টিভি যায় ওগা আলু বেশ কমলে টিয়া কম নি সত্যি বেটা 30 টিয়া না নি সত্যি বেটা ওলা মেরু আলু শেষ করে দেব না। আমনে যে আমলটা করেন আজ পর্যন্ত আমলের হনটা টিভি চাইছেন নি, আমলটা সহি সুন্নাহ মোতাবেক ঠিক আছে নি? আপনি তো গাজ্জরে চলেন, গাজ্জরে আপনি গাজ্জরের কারণে সমস্যা করেন মাহফিলে। আমরা বলতে পারি না এই সমস্ত কথা, কথা ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বাইরে যদি চলেন ঈমান বরবাদ হয়ে যাবে। নবী যেমনে কইছে এমনে চলেন, ফাইজলামি লড়াইয়েন না। আমার প্রিয় সান্দিনারে নষ্ট করে দিছে বেদাতিরা, কথা ঠিক না? সহজ সরল মানুষগুলোর ঈমান বরবাদ করে দিছে। কোরআন 90,000 কি তারে গো, 30,000 জাহির হইল ও মাগো, 30 গো হাজার বাতন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার কেউ না জানে জানে নরা বাউয়া ডিং হিম হো হিম হো। তুই এনে লেখছি আল আসগারু বাদা সালাতে মা উরিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক এতটুকু লিখলে ইংরেজি লেখেন, বাংলা লেখেন, চলে আসবে। নবীজি নামাজের পর কি কি জিকির করছে? নবীর ক্লাসের 1,85,000 সাহাবী ছিল, কেউ এরকম জিকির করছে নি। তুই আমার নাম রফিকুল্লাহ যদি কত চলবে রেওয়াজ হইলা, মন খারাপ করছো কি? চলবে চলবে। আফসারিতে কি মজার লোক, তুই তো কোরবান দিলি না, আল্লাহ না চেন না, মেজাজ আগুন হয়ে যাবে তোর। প্রিয় বন্ধুরা, সূর্য এই সব কিছু লড়াইতেছে কে? আল্লাহ। এই উনি এটার মালিক, এই মালিক আল্লাহ করো। আর কিন্তু সূর্য আটকালাম, আমি সূর্য আটকালাম। সূর্যের মালিক তো তিনি, ঠাড়ার মালিক তিনি। অনেক পাওয়ার আল্লাহ রাখি দিছে, আর কিছু কিছু তো করে দিছে আর কি। না ঠাড়ার মালিকও যদি মানুষ হইতো, সামদিনের মানুষ হইতো, লক্ষ্মীনগর করতো রো দিবি নিটি আনো ঠাড়া মারিয়ে উড়ালাম। আর মেঘের মালিকও যদি হইতো, সামদিনের মানুষ সব মেঘ আটকাইতো, তোরা ঢাকা যাইবার সময় কোবালাম মেঘ আঙ্গুই এনো থাক। মেঘ রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ দায়িত্ব দিয়েছে মিকাইল আলাইহিস সালামের, আপনি ওয়াটার মিনিস্টার, আপনি ফানিটা নিয়ে বিতরণ করবেন, বাস মেঘমালা ভেসে চলে। ভাষায় কে? ভাই জানে মারছেন মার, আত খুলিয়ে লাই মায়, তোর আত খুলিয়ে লাই মানে মার সোজা রাইফেলের মতো। কে? আল্লাহ। এইভাবে আল্লাহরে একটা ভালোবাসি ডাক দিবি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই যে আমাদের সামদিনা দে কি আসে, শীতকাল, বর্ষাকাল, গরম, এই কাল আসে যে, এই কালটা সূর্যের কারণে আসে, 23 ডিগ্রির কারণে। পৃথিবীতে এক ঋতুতে থাকতো। শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে চলে যায়, এখানে আমাদের শীত লাগে। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে আসে। আবার এই যে আল্লাহ কয় মান ইলাহুন, তোমাদের এমন কোন ইলাহ থাকতো না যদি সারমাদাল লাইল ইলা ইয়াউমিল কিয়ামা, আমি যদি রাত্রটা টানি কিয়ামত পর্যন্ত করে ছাড়তাম, কে তোমাদের রাত্রটা দিন করত? অথবা দিনের যদি টানি লম্বা করে কিয়ামত পর্যন্ত থুই রাখতাম, কে তোমাদেরকে রাত আনতো? ওয়াল্লাহু ইউকাউবিরুল লাইলা ওয়ান নাহারা, আমি আল্লাহ রাত্র দিন করি। এই সূর্যের কারণে ঘড়ি 1টা 2টা 3টা 12 ঘন্টা 24 ঘন্টা। সূর্যের স্পিড লাগাই দিছে আল্লাহ।
ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র অনন্ত মহাশূন্যে একটা গতিসীমা নিয়ে ঘুরছে আর চলছে। 1000 মাইল স্পিড। কত হাজার? 1000। এই কারণে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। যদি সূর্যের গতি 100 মাইল হইতো, কত মাইল? 100 মাইল। তাহলে কি হইতো চান্দিনা? 10 দিনে একদিন, 10 রাতে আগলে যে তুই কদুর তেল মাখতে মাখতে বুড়ি গেরা আল্লাহ দিন এটা চা নাগা। ও খেলায় কে? আল্লাহ। এই যে শীতকাল আইয়ে লাগছে, এর আগে আপনার অমলকি হাঁটা দিছে, জলফি হাঁটা দিছে, সাইলটা হাঁটা দিছে, কারণ বুড়িকে ঠোঁট হাঁটি যে বোধে শীতে আল্লাহ আগে প্যাকেট করে খানাটি হাঁটা দিছে, তারপরে বুড়িগাটি খায় না, এই জন্য ঠোঁট হাঁটি যাবো দোয়া নাই চা খাইতো কি যাটা আসেনি বেলা আসি বেলা আর কিন্তু জোরে আসে না, ঠোঁট হারিয়ে গেছে, ঠোঁট হারিয়ে গেছে। এই যে তোর সিস্টেমটা প্রাকৃতিক যে রুটিনটা করে দিল, রাত 3টা বাজে একটা ফাঁকি ডাকে, কুরকা কই এরি আমরা লাগছিম না দেয় ইগল ফাঁকি মাছ খাই দে অন্ত, হ্যাঁ কুরকা, কেন ডাক দে হাতে গভীর রাতে দেখবেন 3টা বাজে, হাতে কেমনে জানলো 3টা বাজে? এগুলো সূর্যের সাথে কানেকশন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভাবে করো মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইতো, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করে কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। বিজ্ঞানী নিউটন কয় যে সূর্য 1000 মাইল স্পিডে চলছে, কত কোটি কোটি টন তার ওজন, এটা যে কোনো একজন ইঞ্জিনিয়ারে ধাক্কা দিয়ে হুন্ডাটারে স্টার্ট ধরা দিছে, তারে স্থির বস্তুকে সেলফ না ধরালে এটা চলবে না, ধাক্কা দিছে কে? আল্লাহ। ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানা টানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওর সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালায়, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, চারলে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এই সূর্য তৈয়ার করে, ধরা করে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুফিরাত ফরমান এলে, তবার দরজা যাবে মিলে, ইজা শামসু কুফিরাত ফরমান এলে, তবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহা খেলা
খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমান বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমান বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে। মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। এই যে সুন্দর সুন্দর এরকম 100 গজল আমার খুতবার ফিসিদি লেখা। একটা গজলের দাম এত বেটা, কত অমূল্য সম্পদ। গবেষণামূলক এই জিনিসটা দিয়ে দিয়েছি। খেলাকে আল্লাহ। সূর্য আসেন, এবার ওয়াজ শুরু করলাম হবে। আম্মা 1 ঘন্টার কাছাকাছি যাবে গে। ওকে হাদিস লইছিলাম ভাই সাহেব, খেয়াল করছেন নি? সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর হইল 6571 নম্বর হাদিস। ডাক নম্বর সেভ হইতেছে টেলিভিশনে। আগত হুজুরেরা অনেক সময় অনেক কথা কই এলায়। এ যদি ধর্মের দলিল কিতে আবার হুজুর গরম হয়ে যায়। হুজুর কি গরম? আর না জায়গা দূর করে দখল করতে পারবে, লাভ হইতো না। তো সিএস আর এস যদি নকশা এত জায়গা তাই দন লাগবো, ঠিক না? আঙ্গ হুজুর কি গরম, হুজুর কি কয়েক এক কিতাব আমার নানার 30 মন ওজন 40 মন ওজন এসব খায়নি বেটা। আমার হইলো জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগ, কথা বলতে হইব আপনার দলিল মোতাবেক। তো এই হাদিসে নবীজি বলছেন, হাদিসে করছি সর্বশেষ আল্লাহ তারা জান্নাতে নিব। আল্লাহ করে হান্দা জান্নাতে, হেতে জান্নাতের গেটের গ্যাদারিং দিয়ে চলে যাইব। কব আন্তাল মালিক আতাসকারু মিন্নি পৈন্যাল্লাকা মিসলাত দুনিয়া আওয়াসারা তামসালিয়া। তোল্লা দুনিয়ার সমান এমন 10 দুনিয়ার সমান জায়গা দিছি। এবার হেতে ঘুরি গেড়ি আইব আল্লাহ আমনে আর রব, আমনে আল্লাহকে যদি ঠাট্টা করেন মস্করা করেন। কি হয়েছে? জায়গা আছে নিছে আনছে। কইরে গোলাইম্মা তুই হাঁদাবি না, সেন্সর সিস্টেম দরজা তো কিছু দরজা আছে না, এয়ারপোর্ট দেখছেন যে আমরা কাছে গেলে খুলি যায়, আবার টয়লেটে গেলে আপনি ছেলে হানি হরে, আরেক কিনার দিকে গেলে টিস্যুর কাছে গেলে টিস্যু আফসারি ভাই টিস্যু লাগবো কে ফাঁক করে আপ দিলে খুলি দিয়ে লাই। আরেক কিনার দিকে গেলে হুজুর শীত দেখছে কিনা আথুয়ান লাগবে আতিটা হুয়ালা। এটার নাম হযরত আল্লামা সেন্সর হুজুর। কি হুজুর? কি হুজুর? কাকু কথা কইও, তোর ঘুমাইয়ে তো আজ যে বালা বেটার কাছে তারা খাইছো মা গো আফসারিয়াতে যে ডাকায় হাতে বুড়গে টুড়গে কিচ্ছু রান্না নকতে মারে। রেডি পিটি করো, রেডি সামনে হাত দাও, রেডি আমি সামনে দিছি, সামনে রেডি রেডি উর্ফে মার লিখে 500 টাকা মার। দেখছো নি কাকু তে জাগাত বই কেমনে গুসা খাবা। 40 বছরে আমরা করে কেউ দেখতে পারো না, আজকে এই বেটা আইসো দুই বেলায়। রেডি না ঘুম যেতে চাইতে না, তুমি আজকে ঘুম যাও। এই মাহফিলার লটকাতে বেটার 20 লাখ টাকা খরচ হয়েছে। তুই এনে বইবে ঘুম চাইবে এনে হুমা হুমা আওয়াজ। এসব আজ আমার ক্লাসে চলে না। তুই অনেক দিব হইতে ঠিকভাবে কি কয় আমি শুনি, হৃদয়ে নোট করি, কাগজ কলম দিয়ে নোট করি। এটার নাম ওয়াজ, আর তুই হলো কি আওয়াজ। আর আজকের ওয়াজের পর কালকে সকালবেলা হেদায়তুল্লাহ দোয়ানো সাগুয়া দোয়ানো বইব বাচ্চু নাডার ফজ্জানাডা কইব, এটি বুঝি ওয়াজ। হুজুরেরা জোড়ায় আফসারিরে আনছে এত তো হে ফাটি আমরা জানি তো। তো এরপরে ফজ্জা নাড়া কইব 12 রাত ওই উত্তর রাত প্রবাসীর গো বাদ যায় দে জাগা জমিতে 2 নম্বরে করে বিচারে ঘুষ খায় কে? ফজ্জা নাড়া। এরকম সিডিং ফজ্জা নাড়া বর্তমানে আমাদের এই গ্রামে এই মাহফিলে নাই রে। আয় কই নাই, তুই কোস আছে। ফজ্জা নাড়া কালকে 8টা বাজে বেড়ে গাইতে গাইতে বাচ্চার লগে বই কথা কইব। আচ্ছা বাচ্চু ভাই ওয়াজ তো আপনি এই গ্রামে এটা 41তম মাহফিল ওইছে এরকম ওয়াজ শুনছেন? ওয়াজ শেষ, দুনিয়া নাই আর। তো বাচ্চা বেড়ে টান দিয়ে দিতে ফজ্জারে গো কি তো হয়েছে কষ্ট ওটা কই আর লাভ কিতা, শেষ তো পৃথিবী। হেতে আঙ্গর নাতির মতো বয়স বেটকাই বেটকে যা ওয়াজটি করি গেল কিতে বেলা আফসারি বাড়ি লাখ সমের দিকে নোয়া গেলে এটি বুঝে ওয়াজ। ও ভাই কি হয়েছে কষা কই লাভ নাই রে, শেষ দুনিয়া। আর ভাই কও না ও হেতে যে ওয়াজটি করছে বেটকাই আগে ওয়াজ শুনতাম কত শেয়ার করতো, জিগির করতো, তো বা তিস্তিক ফিরিল্লা করতো, মা চাচিরা মোনাজাত দি পর্দার আলে কানতো। আর কি ওয়াজ কয় হেতে সূর্য কয় আসমান কয়, এটি বুঝি ওয়াজ। বাচ্চুয়ে পিকআপ লই কাইল্লা সকালে দেখবি পরোটা খাইতে চা টানটা দি আরো কত শুনবি।
আখিরি জমানা। কিতাবের নাম এরকম সিটিং বাচ্চুনাটা আমাদের এই বারেরা নাই রে। এখন আল্লাহ কন বন্দা তোল্লা 10 দুনিয়ার সমান জায়গা রাখছি, তুই হান্দা। বান্দা যখন এবার দরজা টাচ করবে, ঢুকে যাবে জান্নাতে, দেখে দে 10 দুনিয়ার সমান জায়গা। নবীজির এই হাদিসটা বিশ্বের মানুষেরা কল্পনা করলো, গবেষণা করলো, একটা মানুষের এত জায়গা আল্লাহ কিভাবে দিতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা কোন ধরনের ওয়াজ করে। এখন সৌরজগৎ আবিষ্কার করিয়া কয় জায়গা এটা আছে 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 রে। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? সূর্যের ফোলামাইয়া 9টা গ্রহ, 44টা উপগ্রহ। ফোলামাইয়া আগের সংসার আর হে সংসার ছোট সংসার মিলাইয়া 53টা গ্রহ নক্ষত্র। এই একটা ফোলা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, সূর্য থেকে 2 কোটি গুণ বড়। এই সৌরজগতের দূরত্ব কতটুকু? পৃথিবীতে প্রশান্ত মহাসাগর হলো 12,500 মাইল লম্বা। কয় মহাশূন্যে, অনন্ত মহাশূন্য যেগুলো বেশি চলছে, আল্লাহ যে বলছে কয় এখন এগুলা 12,500 মাইল পশ্চিমে যদি আটলান্টিক মহাসাগরের একটা টিকটিকি ডিমকে অর্ধেক ভাঙি ডিমকে নৌকা কল্পনা করে ভাসিয়ে দেওয়া হয়, আর অর্ধেক পূর্ব প্রান্তে ভাসিয়ে দেওয়া, অনন্ত মহাসাগরে টিকটিকির ডিমে কতটুকু জায়গা দখল করছে। অনন্ত মহাশূন্য, মহাসাগর খালি। ওইভাবে চাঁদ সূর্য এক একটা এত দূরে, অনন্ত মহাশূন্য জায়গায় খালি। এই জগতের পর আছে মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব। অন্ধকার রাতে দেখবেন উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে তারার মেলা বইছে, সুয়ারি দোয়ানদারেরা বইছে। এটা হলো কি? ছায়াপথ বিশ্ব। কি বিশ্ব? ছায়াপথ। সেই ছায়াপথ গ্রামের এই মাথাতুর লাইট মারলে হে মাথাত আলো যাইতে 9,75,00,000 বছর সময় লাগে। তো এটা লাইট ইয়ার। লাইট ইয়ার মানে কি? আলোক বছর। আলো 1 সেকেন্ডে পথ কদ্দূর যায়? 1,86,000 মাইল দৌড় দেয় আলোটা। এইভাবে 1 মিনিটে কদ্দূর, 1 মাসে কদ্দূর, 1 বছরে কদ্দূর, এর দূর। হিডার আছে 1000 কোটি গ্রহ নক্ষত্র। নবী আবু জেহেল উদ্দা সাহেব মুগিরারে ওয়াজ করে 12 গ্রামে জাহান্নামে ভাড়াই লেব, জ্বালাই লেব, জাহান্নামের আগুন 12 রাতে 70 গুণ বেশি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। আবু জেহেল ফেসবুকে, ইউটিউবে, বিবিসি নিউজে কয় মুহাম্মদের মাথা ঠিক নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহ কন। এখন হযরত বিজ্ঞানীরা গবেষণা করে জাহান্নামের সন্ধান পায়। সূর্যের গায়ে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। ওই যে আরেকটা গ্রহ আছে এলডোরাডাস, এলডোরাডাস সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। তার গায়ের মধ্যে তাপমাত্রা আছে, আগুন আছে 10 লক্ষ গুণ বেশি। কয় লক্ষ গুণ? 10 লক্ষ গুণ বেশি ডিগ্রি সেলসিয়াস। কোন রকম সূর্য সিটিং এর যদি বাঁধি, চান্দিনা থানা এলডোরাডাসের থানায় হাজির করেন, হেতে অধ্যক্ষ সিএল সজলি হেতে আই নাই। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের কথা কইছে, ওহো জগতিরা সত্য সত্য হয়। আল্লাহু আকবার কর। 10 দুনিয়ার সমান যে জায়গা আপনার জান্নাতে দিব, আপনি তখন বিশ্বাস করতে কষ্ট। এই আপনি এখন কোনায় আছেন? চান্দিনা, বাররা। হযরত চান্দিনা শরীফ কোথায় আছে? কুমিল্লা জেলায়। কুমিল্লা বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? এশিয়া মহাদেশে। হযরত এশিয়া শরীফ কোথায়? পৃথিবীতে। পৃথিবী এতে কোথায় আছে? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী সৌরজগতে আছে। সৌরজগৎ কোথায় আছে? হাতে মিল্কি ওয়ে এতে আছে। মিল্কি ওয়ে কোথায় আছে? এরকম হাজার হাজার মিল্কি ওয়ে জগৎ নিয়ে গঠিত। তারপরে ক্লাস্টারে আছে। ক্লাস্টার কোথায় আছে? কয়েক হাজার ক্লাস্টারের সমন্বয়ে সুপার ক্লাস্টার। সুপার ক্লাস্টার কোথায় আছে? ওর চেয়ে আরো কয়েক হাজার গুণ বড় গ্রহ নক্ষত্র জগৎগুলো লয় ত্রিফল সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য শেষ? হযরত বিজ্ঞানীরা কয় মহাশূন্যের মাত্র 0.01%, দশমিক আগে, মানে 1-এরও মান নাই। আমরা অনন্ত মহাশূন্য এতটুকু আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। মাশাআল্লাহ, কথা বুঝে দেওয়া যায়। আরো জোরে ক সুবহানাল্লাহ। তুই যে 12টা মসজিদ ও সেজদা দিছ রে বাজি, সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল। এখানে ওয়ার্ড কয়টা? 3টা। সুবহান রব আলা,
আল্লাহ আমনের মাথা মুসিদি কয়, ও বান্দা তুই আমার সুবহান কইছত কিল্লে আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান করিয়ান মূর্তি, আপনার এগেনিস্টে খোদা হইতে পারে না, আপনি পবিত্র। আল্লাহ কত রব কইছস কিল্লে আল্লাহ জানি আপনি আমারে খাওয়া, আপনি আমারে ভরান যৌবনের জ্বালা ঠিক ঠিক দেরিন, আপনি আমার লাই বউ বানায় রেখছেন, কত নিয়ামত আপনি আল্লাহ দিছেন। আল্লাহ কবর হাসর মিজান ফলসেরাতে আপনারে খাওয়াইবেন, আপনি আমার রব। সেজদাতে তোর লগে আল্লাহর কি ডায়লগ হইতে আছে, আল্লাহ তুই আমার আল্লাহ কইছত কিল্লাই আমি বড়, কত বড় তুই জানসি, আপনি কইতে আছেন সেজদা অবস্থা, আল্লাহ জানি আপনি কত বড়। এই হজ্জি সৌরজগৎ, তুই সৌরজগৎ কম দিন হজ্জ আপসারি ভাই আমাকে বাররাওয়া যায় কই দিছি, আপনি আমার আলা, আপনি সুবহানা রাব্বিয়াল আলা, তাই কত বড়। এই যে সৌরজগৎ ফেরি অনন্ত মহাশূন্য খালি, এর উপরে প্রথম আসমান আল্লাহ, তার চেয়ে বড় দ্বিতীয় আসমানের, এই দুই আসমানের মাঝেও জগৎ এগুলা আছে, সূর্য গ্রহ নক্ষত্র এগুলা আছে। ওরে তুই তো 10টি আর 96 গেছ, তারপরে কি আয় কত বড়, তার চেয়ে বড় তৃতীয় আসমান, তারপর চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান বেরিয়ে 70,000 নূরের ফরদার দেশ আছে, ওই দেশগুলাতে ওই জগৎগুলা আছে, হিডিয়া একটা তুই একটা আরো বড়, তার চেয়ে বড় মালায় আল্লাহর 5টা রাষ্ট্র আল্লাহ, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনার কপালে থাপড় দি কয় বান্দারে, ও আমার সান্দিনার বান্দা, ও আমার সান্দিনার বান্দি রে, কথা দিলাম আমি আল্লাহ তোরে জাহান্নামের আযাবে নেব না। ও তুই নামাজ পড়লি না, পড়লি না রে, এ নামাজয়া জবচিজ, নামাজয়া জবচিজ, নামাজয়া মূল্যধন, শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। পড়ান লাগবে নি নামাজ, লাগবে নি? হ্যাঁ, মসজিদ খালি, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, অথচ আল্লাহর সাথে আপনার কি কন্টাক্ট হচ্ছে, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ কত খুশি হয়। আর আঙ্গ যুবকের হাতে মোবাইলের বিয়া করি, সারা রাত সারা দিন হেতু শুধু কালা হাঁড়ারে ঠেলতে আছে, সাদা আঙ্গুল দিয়ে কালা হাঁড়া, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে, আসেনি? শেষ তো পৃথিবী। এ মোবাইলে আমাদের যুবক যুবতীদেরকে হত্যা করে ফেলছে অলরেডি, কথা ঠিক কিনা? চান্দিনাতে 8 লাখ লোক আছে, আজকে দেখান আমারে 10 জন লোকে কোরআন তেলাওয়াত করছে, কোরআন গবেষণা করছে, 1 মিনিট নাই, পাবেন না। ওয়াজ এখানে দিয়ে শুনি, এখানে দিয়ে যাবো কই, লাভ কি ভাই? কোরআনের দিকে আসেন, একামতের দিনে রতন্দ্র প্রহরী হন, আল্লাহকে নিয়ে একটু চিন্তা করেন, মহব্বত করি। এতদিন তো নামাজ পড়ছেন, এখন সেজদাটা দিতে চোখের পানি ছাই দিবেন। সুবহানা রাব্বিয়াল আলা, আলা মানে ওই এত বড়। যুবকেরা ককলজের ভিত্তে ননারে রাখি দিব, গাঁথি দেখব, মোবাইল হয় ফেসবুকে ইউটিউবে দেই তো, এই বড় মাইয়া এত বড় হোলারে কলার সাবিদের টান দি কয়, কলজের ভিতর গাঁথি রেখুম তোমারে, হোলা সেনা দি বাড়ি দি মাইয়ারে কয়, সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে। হ্যাঁ ঠিক নেই? ইমান জয় বাংলায় যাইব, ঠিক আছে যুবক, তোর গান হবে এভাবে, কলজার ভিতর গাতি নাই ঘুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর প্যারাগ মানু তোমারে, তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ, তোমারে সারা মন্ন দিয়ে বদ্দার চা দোকান, আড্ডা দিতে নজাই উমাই, সিওরট খাইতে নজাই উমাই, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এরকম যুবকদের জন্য জান্নাত রেডি। আল্লাহ কয় বারারা ইউনিয়নের কাজী লাগতো না রে যুবক, আফসারি হুজুর লাগতো না, তোরে বিয়া আয় করাইও। সুবহানাল্লাহ কইতেন না? 12,500 হুরের সাথে আল্লাহ আপনার বিয়া করাইব, নবীজি কইতে আছে। ওয়া জাওয়াজনাহুম
বিহুরিন ঈদ জাওয়াজনা জমামতা কাল্লামে সিগা আমি আল্লাহ বিয়ে পড়ামো আল্লাহ নিজে কয় আল্লাহকে মিছা কথা কয়নি হ্যাঁ আল্লাহ কত মহব্বতে আপনারে কোলে লই কইতে আছে বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য বিয়ে করাবো কে কতজন 12,500 হুর 60টা আয়াতে কইতে আছে কি আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা আমি ফুত পবিত্র মহিলা বিয়ে করাবো ফুত পবিত্র ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম 10টা অর্থ করছে ভাই সাহেব কয়টা 10টা কি মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে মানে জান্নাতি মহিলাগুলা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে হাইজ থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র কে কয় কয়টা আয়াত 4টা আয়াত এরকম নাজিল করছে কয়টা আর আমার যুবকেরা ইবডিজিং পরকিয়া জানাবা বিচারের দিকে 6 লাখ হুন্ডা একটা কিনে হাতে স্বাস্থ্যবানের লই মাদাইয়ার দিকে যায় গো ওনারা একটু ইউনিভার্সিটি দিয়ে আসে আর কি আমার আন্টিরে আমার আপুরে এরকম সিটিং স্বাস্থ্য ভাই বর্তমানে আমার মাহফিল আমার দিকে চাইতে হয় না নয় রে 3টা হুন্ডা চালায় একটা চালায় 2টা হিসি দিব ওই হাতের ফিডের মধ্যে মাইয়া করে দেখলে মাইয়ারা বাররা স্কুলে যায় হাতের হিডের মধ্যে থাপড় কয় রূপ সাগরে জলকে মারিয়া এত তো যেভাবে সালার হুন্ডা মাইয়া দেয় এত মাথা ঠিক থাকে না ঠিক দিদি তোর কি রূপসাগর বুড়িকা করে জিজ্ঞা বুড়ি আজকেরা প্রাণছে তো তুই ভাবিল্লেই বডি স্প্রে আনবি 20 মিনিট পর গামে ধরলে আবার খুন খুন্না দুর্গন্ধ গামের কত দুর্গন্ধ আল্লাহ যে কেন একটা বলছি এটা তো গবেষণা করলি না বগলের তলে আঙ্গুল দিক গড়ে না নসা খুব ঈর্ষাগন্ধ আল্লাহ কয় এমন নাই উড়ি লগে আয় বিয়া করাইও কে কয় যে মহিলা গুনা আজওয়াজুম মুতাহহারা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহহারার আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে হায় হায় রে জান্নাত রে নিত্য সাজাইতেছে আমরা ট্রাইব্যুনালে বিচার করি শেষ হইবার আগে আগে 80,000 গেল মানে পাশের ঘরের কাছে যাই আমরা 12,500 হুরে সালাম দিব ম্যাডাম আসসালামু আলাইকুম তোমরা খারাপ ম্যাডাম আমরা গেলমান আর কি রুম আমরা এলাম তারপরে ইউ হাল্লাও না কি গেলমান মোহাল্লাদুন আমরা গেলমান আর কি তো কি উদ্দেশ্য আমার বাসার ঘরে নক করলে আফু ওই যে মিজান ভাইয়া না ইয়াসিন ভাইয়া না ওই যে আপনার হাজব্যান্ড তো বিচার নিকাশ কমপ্লিট হয়েছে আসতেছে মিছিলে মিছিলে হাল রয় তুমহু তোমরা কি মিজান এবং ইয়াসিনকে দেখেছিলে কিনা কো ম্যাডাম দেখছি তখন ফার্স্টটা খিপ্পাহা মহিলা মাতার ওড়নাটা দিয়ে লুকোছুরি দিয়ে মুস্কি হাসি দিয়ে পর্দার আলে বাসার ঘরে চলে যাবেন সুবহানাল্লাহ নয় না গোর কবরস্থানে নাকি আরো জোরে নবীর কথা নবী কোনোদিন মিথ্যা কথা বলে নবী তার আগে কইছিনি না হরে কইছি বারোনা ইউনিয়নের চেয়ারম্যান নোগা মেম্বার মক্কা ইউনিয়ন চেয়ারম্যান নবীজির নবুয়তের আগে আলামিন সিল দিয়ে দিছে নোগা মেম্বার একটা মেম্বারও হুজুরের দলের আসিল না ও এক মেম্বার আসিল মুগিরা আরমজাদা সবাই মিলে নবীজিরে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে মোহাম্মদ আল আমিন
সুবহানাল্লাহ সকালে কইও হ্যাঁ থাক এর কিছু সকালের লাই বিকেশে দি দিও জোরে গো নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না নবী ইনফরমেশন দিচ্ছেন ফাস্তাকিব পাহা মহিলা লুকোচুরি দিয়ে কবো যে হ্যাঁ তাহলে তোমরা তাকে দেখেছিলে যুবক আসো নামাজের দিকে একামতের দিনের কাজের দিকে আসো ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগের দিনের যারা আছে স্কলাররা তাদের সাথে লেগে থাকো এই মোবাইল একসময় ছিল না সে ভবিষ্যতে থাকবে না অল্প সময় পৃথিবীতে নেট বলতে আর কিছুই থাকবে না মানুষ বুঝতো না অল্প সময় একটা মহা আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে তোমরা আল্লাহকে ভুলো না নবীজিকে ভুলো না তোমরা আল্লাহর নিয়ামত খাই তোমরা আল্লাহরে কও শালা নাউজুবিল্লাহ হ্যাঁ আফসার হিসাব আমনে মিয়া ওয়াজ বেশি পাল্টাই এলেন মিয়া হ্যাঁ আমরা আল্লাহরে কেমনে শালা কইতাম নি আমরা হাজি হেদায়েতুল্লাহ বাররার হাজি ওই মেইন রোডে তো কাঁঠাল লঙ্কা কিনছে 200 কয়শো টাকা 200 টাকা দিয়ে কাঁঠাল কিনি কামালের অটত করি আইসি 200 টাকা ভাড়া দি কাঁচা রাস্তা তো অটো ঢোকে না রাত বাজে 12টা এবার জামালের বলায় নাতিরে জামাইলা রে জামালের দাদিয়ে হারিকেন একটা দিছে যাচ্ছা তোর দাদারা ওইদিকে গিললে কি করে আনছে রিক্সা ড্রাইভারের 200 দিছে কামালের দোয়া করে দিছে যে আল্লাহ বাসাক করে এবার বুড়িয়া ভাত খাইতে বসে রাত 1টা রাত কটা বুড়িয়া হামসাছে ইয়া তুই হামসাস দে বাঁধি বুড়িয়া খাল না থাকলে গেছি বুড়িয়ার খেপটি আছে হামসাস কালা তুই কাঁঠাল ভাঙ তোর কি হুকুনি আইসে নাই রাত বাজে গেছে 1টার উপরে সকালবেলা কাঁঠালটা ভাঙবো এত বড় কাঁঠাল নাতিরা খাইব খই ছাতু দিয়ে মসজিদে যাইব মুক্তব যাইব তুমি এখন কদ্দুর খাইবে নষ্ট হয়ে যাবে তার বাঁ দিয়ে এইসব দিনই বাং আমি কাঁঠাল না খাই যদি রাচ্ছা মরি যাই দুঃখ কারে কমো বাং বাইংসি কাঁঠাল এত বড় কাঁঠাল কত বড় আতকুল তুই আর মতো অভিনয় কর কত বড় আজ এত বড় দিয়েছি এত বাঙ্গি বুড়িগা লাল টস টসে কোষ এ হইলে কোষ গাই জিরবের দিক ইস শালার কাঁঠাল রে আল্লাহ কয় বান্দা তুই শালা কইছত কারে ওই হাজি হেদায়েতুল্লাহ রে বারে রাহাবারে রে তুই শালা কইছত কারে রে আমি এ কাঁঠালটা হিল ট্যাক্স থেকে আনছি মাইনুদ্দিনের গো হেয়াকো বাজারের বাগান থেকে এই বুড়িগা জসিমের বাপ বুড়িগা কাঁঠালের গাছটা রইছি কাঁঠালের সারা হয়েছে এত বড় কত বড় আত খোলো আমি এগুলো ব্যায়াম করে তোর ঘুম যাই বেল্লাই তুই তো সিটিং বাজি করো রে আল্লগে আমি তো তোর রূপ দি সিটিং তোরা সুখে থাকতেও দিতাম না যত কোথায় ওয়াজ করি তোরা মার দিমু ফিসু তুই এমনি দিমু এমনি দিমু মানে ওয়াজ তো শুনতে হইব ইচ্ছা অনিচ্ছা রেডি এ ভাই সাহেব কাঁঠালের সারা হয়েছে কত বড় সবুজ জাগো ছাগল আয় একদিন কাঁঠাল গাছ এটা খাই মারি করিয়ে গেছে বুড়িগা ফজর হরি তসবি তাহলে জিকির আজকাল আউগাবির নামাজ হরি এসাকের নামাজ হরি আইসে সাইডে বাগানে ভিত্তি গিয়ে মোসর মোসর করে বুড়িগা কে রে কইছে রে ছাগল অজ্ঞা হাঁড়া আর কি আফসার ইলানি দাঁড়িয়ে চোখ লাল লাল লম্বা লম্বা কান আর অজ্ঞা হাতা রয়েছে মুখে দেখবেন ছাগলে আপনার ডাক দিলে আপনার রোয়া খাই রোয়া মুখে লোক কে তুই দেও না বুড়িগা তো মেজাজটা হাতে উড়ে গেছে লাডিরে মোসরে হাঁড়া করতেছে যেটা কিচ্ছু করতে পারতেন না তোর যে দুগে আটটাই হয়ে দুগে তোর মুখে যে দাঁড়িয়ে আর মুখে দেয় তুমি তো আজ তোর সাথে চোখ লাল লাল আমি মশার কামড়ে ঘুম যাইতে না আজ চোখ লাল কম ন হাজলামি লড়াইও না কে তুমি যাও না দেখছি না ছাগলে বলায় খেয়াল করিস এই নেতে সিটিং দেখো তোর কিচ্ছু করতে পারতো না বুড়িকে তো ফোঁস লইতে আছে কেন হাতে মেলাইব ছাগল না যখন মেলা লাড়ি কই দিছে ছাগল দৌড় ওই বুড়িকে দুটোকা ছাগলে হাঁটা দেয়া কই যেটা আই লাভ ইউ এডি ছাগলের মেলাতে আসছে নি লাড়ি আসছে নি গাছিটা আসেনি নাই আল্লাহ কয় শিকড় থেকে আমি গাছিটা পানি ঢেলছি বঙ্গোপসাগর তো লবণাক্ত পানি সাকি সাকি আমার কোটি কোটি ফেরেশতারা মেঘ বানাইয়া হিল ট্যাক্সে পাহাড়ের উপরে মেঘমালা এভাবে চলিয়া যায় শিকড়ের মধ্যে পানি দিয়া ছোট্ট দুটো ড্যাম দিছে এক একটা ফাতাতে লক্ষ লক্ষ ফেরেশতা 2 কোটি ছিদ্র করছে বিজ্ঞানীরা অবাক একটা ছোট্ট ফাতাতে কিভাবে 200 কোটি ছিদ্র এখানে থাকতে পারে এরপরে কাঁঠাল গাছিটা বড় হয়েছে এক থোকাতে কাঁঠাল দিচ্ছে মুসি 3 গা কাঁঠাল হইলে অজ্ঞা মুসি হোলানে বড়ই বদি বানায় খাইয়ে লেছে তেতি দি বানায় খাইয়ে লেছে কাঁঠাল আছে একটা কয়টা কাঁঠাল হয়েছে এত বড় কত বড় এবার কাঁঠাল এটা এত বড় হয়েছে আর সাপ
তারপরে বোমরা বিভিন্ন কীট পতঙ্গ আসিদের ঠোঁড়ায়, সাপে বিষ ভরি দিতে লাগে, ফেরেস্তারা সাপের নাচ চাবি ধরে টান দেয় গোলামের উঠে দেখিছা, এটা 12টা হাজে জসিমা খাইবতি ভাইজলা মিলার আছে। তারপরে বোমরাই একদিন হেরা করে দিতে লাগে, হা 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 হা। আল্লাহ গো বান্দারে, আমি যদি এ কাঁঠালটারে ছিদ্র করে দিতাম রে বান্দা, পানি ঢুকিয়া ফসিয়া যাইতো, আমার রহমতের ফেরেশতা এগুলা এই ফলটারে সেভ দিছি। এরপরে কাঁঠালিটা হয়েছে এত বড়, কত বড়। এবার কাঁঠালের বোটা ফোন দিতে আছে আল্লাহ রে, বারেলাই এলো, কি রে তোরা কে? আল্লাহ আমি কাঁঠালের বোটা বলছি, মাইনের কাঁঠালের দৈচ্ছ এত বড় গাহি জ্ঞানা, তো তোর কি সমস্যা? তুই যে প্রেস ক্লাব আবার বক্তৃতা দিতে আইছ। সমস্যা হলো আপনি যা শুরু করছেন পৃথিবীটার ভিতরে, আর হাত্যান্ন কাঁঠালিটা তোলা দিয়ে ধরতাম। কারিশ্মা হয়েছে বোটার, কিন্তু বোটা কোনো পয়সা দিও না। এত বড় ফেফে আনা সামদিনা হাসপাতালের সামনে লই গেলে যদি এটা বোটা থাকে দাম 400 টাকা, আর যদি গাছের বোটা যদি ছাড়ি দেয় হাত্যান্ন, এটা সরাই ভরে যাবে। এত কথা কথা কচ্ছাকা তোরা এক গ্রাম আইন আখাইলা বানালেন, কথা কহ বুড়িয়া, ঠিক কিনা? দাম কার? বোটার দাম কার? এবার কাঁঠালের বোটা আল্লাহ রে, বোটা ফোন দিছে আল্লাহ, আইতেন না কোকা ঘটনা কয়তো 20 কেজি হয়েছে, আইলা ডেরিয়ের না, একটার সাথে একটা প্ল্যান আছে, একটা সামো ব্যালেন্স আছে। আমার আল্লাহ ডাক দিয়া গো, ও ডেডু কাঁঠালের বোটা, অসুবিধা না, আমি আর বাড়াবো না, সব কিছু তো আল্লাহর হুকুমে খেলে, এগুলা সব এগুলা আল্লাহ করে। হায় হায়, হাব্বান নাওয়াত ফালিকুল হাব্বি ওয়ান নাওয়াত, এই কাঁঠালের গোটাটাও ফাটাইছে আল্লাহ, গাছ উড়াইছে আল্লাহ। আল্লাহ নিজে কয়, ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়াত। এরপরে কাচ্চা থাক, মনে তুই রাগচ্ছা ধরি রাখ, তার বাড়তো না, কারণ যতটুকু ওজন ব্যালেন্স মোটা ধরে রাখবে, এর চেয়ে বেশি হইলে পড়ে যাবে। রব্বুল আলামিন এটা ধরে রাখে। এরপরে বুড়িকা 15 দিন পরে কাঁঠালিটারে থাপড় দেয়, হায় ন, আরো 15 দিন পরে এটার ফ্যাটের মধ্যে থাপড় দেয়, কেন যারা ঠিক আছে নি এমনা দেয়, হাইকছে। ও আমার বান্দারে, আমি এটারে বহুত মহব্বত করে বিনা ইঞ্জেকশনে মিটাই ঢুকাই দিছি। তুই রিক্সার ড্রাইভার কামাইলারে দিছ 200 টাকা, আড়তের হাতায় তুলারে দিছ 200 টাকা, 10 টাকা কম দিছ তোর। তারপরে কান্ডলটা মাথাত লইছ তোর নাতি জামাইল্লা, হেতের তুই দোয়া করে দিছ। এর বান্দা, যদি 9 টাকা করি আমি ইউনিট কারেন্টের সূর্যের কারণ দিতাম, কত হাজার কোটি টাকা বিল আইয়ে, এর ব্যাকের তুই থ্যাংক ইউ দিছ, তাই আল্লাহকে আলহামদুলিল্লাহ পাইতে পারি নানি। তোর মতো নিমুখ হারাম তো আর দেই না তুই কাঁডলের। তারপরে কোষ মুখে দিই তুই আয় আল্লাহ রে কস শালা, তোর মতো নিমুখ হারামের বিচারায় করি ছাড়িম রে বন্দা, করি ছাড়িম, তুই কেন আমারে আলহামদুলিল্লাহ বললি রা? আরে মানুষ সৃষ্টির রহস্য নিয়ে কেউ চিন্তা করি না আমরা, মাথা হ্যাট হয়ে যাবে আল্লাহর সেজদাতে, আল্লাহর জন্য ভালোবাসা। সময় কই আমাদের? দুনিয়ার পেছনে ছুটে চলছি আমরা বেসামাল গতিতে, একদিন ব্রেক হয়ে যাবেন, অত্যাসন্ন বিপদ আমাদের। দেখবেন আমরা যেভাবে বেড়ে গেছি, হয় গৃহযুদ্ধ নতুবা একটা মহামারী, মহা আযাব দি। আজকে ঢাকা ভূমিকম্প যদি হয়, রিক্টার স্কেল 6, ঢাকা নাই, সাগরের মতো এটা ডেবে যাবে, কিচ্ছু থাকতো না। 219টা জলাশয় এই মানে ফাঁকা করিয়ে দিয়েছে ডাইরেক্ট। 90 লক্ষ গ্যালান পানি নিচ থেকে উঠার, নিচে জায়গাটা খালি। ওর কিছু দিলকে নরম করেন, মসজিদে আসেন, মাদ্রাসায় আসবেন, ভালো কাজ করেন, পর্দা করেন। পর্দার আলের আমার আম্মাজিরা, আপনারা আল্লাহর রাস্তায় কোরআন তেলাওয়াত করেন। ঘরে কোরআন তেলাওয়াত নাই, কত শেয়ান হয়ে গেছে মহিলারা। আরে মহিলার দাম কত, হেডমন আজিমন দেখাইতেছে মহিলারা, ফাত্তাও দেয় না। হইলে গালি হইলে বুড়িয়া ইয়া, তারপরে জামাই রেখে কুত্তা, কত লোকে বিয়ে করি, আমার লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? আর আব্বা জীবনে ভুল করছে, তোর লোকে বিয়ে দি। আঙ্গ সবার শ্বশুরেরা ভুল করে না, হেতিরা জামাই হয়েছে। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে, নাই কই নাই, তুই কস আছে না, নাই কইস স্মরণে ওরে আর ভাত খাবাইতো না। এরকম সিটিং মহিলা বর্তমানে আমার মাহফিলের ওয়াজ শুনতে আছে না, নাই রে। আল্লাহর ওয়াস্তে আমার মা বোনেরা পর্দা 100% করেন, সমাজটা নষ্ট করিয়েন, জিকির করেন, তাসবিহ তাহলিল দুরূদ পড়েন, অবসর সময়ে কিছু কিছু সময় ইবাদত করেন।
একটা ছেলেরে মাদ্রাসায় পড়ান, একটা ছেলেরে বড় এই আল্লাহর অলি বানান, আজারি সাহেবের মতো বড় আলেম বানান, ছোটোখাটো ঠডাইয়া হুজুর বানাই লাভ নাই। বহির্বিশ্বে একটা ছেলেরে পড়ান, সব এখন MBBS ডাক্তার বানায় 3-4 কোটি টিয়া দিই, কারণ ফাঁস হইলে তো মাল কামাইব। আমি তো চাইতে যে আমার 100 কোটি হলাম আইয়া হয় বেগুনায় মাদ্রাসা তড়াই, সব আমি মাদ্রাসা তড়াই ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। একটা ছাত্র মাদ্রাসা দেন, আলেমের লোক আত্মীয়তা করেন, যতই অজনক আলেমের কাছে মাইয়াও বিয়ে দিত না, ভোটও দিত না। আমি জানি ভোটার নোট আর মাইয়া তো আয় হুজুর, হুজুর কাছে আর ইচ্ছা তালাস সার আল্লাহ নাহি দেয়, কেমনি বিয়ে দিয়ে দিই হুজুরে মসজিদও টিয়া হয় 4,000, ঠিক নেই? আল্লাহ দিলে উর্ফুর দিকে দিলে মাইয়া গারে ভালা চলতে পারব। হুজুরের করে ভোটও দিত না, বিয়েও দিত না। একটা 25 বছর ওয়াজ করি, কোনো বুড়িকে কইল না হুজুর আর নাতিন গাড়ি দিলাম, ওরা না আয় দিয়ে ধরেন আন্ডারে গিফট করে দিলাম, তারপরে দোয়া করিয়েন। আপনারা একটু আল্লাহমুখী হন, ওলামায়ে কেরামের সাথে আত্মীয়তা করবেন, ভালোবাসা রাখেন। ওলামাদের কারণে আপনাদের পরকালে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে।